হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবার স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। কথায় আছে লক্ষ্যহীন জীবন মাঝহীন নৌকার মতো, আর সেরকমই একটি লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি এবং প্রযুক্তিগত অগ্রগতির কেন্দ্র হচ্ছে চীন। 2030 সালের দিকে এগিয়ে যাওয়ার জন্য চীন ইতিমধ্যে শুরু করেছে নানা রকম প্রস্তুতি। কিন্তু 2025 সাল পর্যন্ত তারা কী অগ্রগতি করেছে এবং কিভাবে তারা নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অস্বাভাবিক শক্তি জগতে তাদের শক্তি দেখাচ্ছে, আজ আমরা এই বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করব। চীন ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা প্রযুক্তির দিক থেকে কোনোভাবেই পিছিয়ে নেই। 2025 সালের মধ্যে তারা তাদের মেড ইন চায়না 2025 প্রোগ্রামের আওতায় আরও উন্নত রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI এবং ইন্টারনেট অব থিংস LOT প্রযুক্তি তৈরি করতে কাজ করছে। চীনের নতুন লক্ষ্য হলো 2030 সালের মধ্যে বিশ্বের সর্বাধিক AI চালিত অর্থনীতি গড়ে তোলা। অস্বাভাবিক শক্তির দিক থেকেও চীন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্পটি চীনের নির্মাণাধীন। বিজ্ঞানীরা ইতিমধ্যে পৃথিবীর কৃত্রিম সূর্য তৈরি করেছেন, যা 2025 সালে তাদের শক্তি উৎপাদনে বিপ্লব আনবে। শুধু তাই নয়, 2030 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জনের জন্য চীন 2025 সালের বৈদ্যুতিক যানবাহন EV এবং স্মার্ট সিটিতে বিনিয়োগ বাড়াচ্ছে। 5G প্রযুক্তি ব্যবহার করে এই স্মার্ট সিটিগুলোতে থাকবে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা এবং উন্নত অবকাঠামো। চীনের এই পদক্ষেপগুলি টেকসই উন্নয়নের একটি বিশ্ব মানদণ্ড তৈরি করতে যাচ্ছে। আমরা যদি আরও গভীরভাবে বিশ্লেষণ করি, মহাকাশ প্রযুক্তিতে চীন এখন একটি নতুন দিগন্ত খুলেছে। 2025 সালের মধ্যে তারা তাদের মহাকাশ স্টেশন পুরোপুরি চালু করতে চাইছে। পাশাপাশি চাঁদ ও মঙ্গল গ্রহ অভিযানের জন্য চীন নতুন রোভার ও স্যাটেলাইট তৈরি করেছে। 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর জন্য লক্ষ্য নিয়ে তারা দ্রুত কাজ করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI ইতিমধ্যে সারা বিশ্বে প্রভাব ফেলেছে। 2025 সালের মধ্যে চীন উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আরও মজবুত সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। তাতেই প্রযুক্তি এবং অর্থনৈতিক বিনিয়োগ শুধুমাত্র দেশের উন্নয়ন নয়, বরং গ্লোবাল লিডারশিপের দিকে ইঙ্গিত করেছে। শুধু তাই নয়, চীন কেবলমাত্র একটি দেশ নয়, এটি একটি গ্লোবাল ফোর্স। 2030 সালের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে চীন যা করেছে তা নিঃসন্দেহে ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। 2025 সালের মধ্যে তাদের উদ্যোগগুলো কিভাবে সাফল্যমণ্ডিত হবে তা দেখতে বিশ্ব তাকিয়ে থাকবে। আপনার মতামত কি? চীন কি 2030 সালের লক্ষ্য পৌঁছাতে পারবে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু।